একসময় ছক্কা মারতে না পারলেও ক্যারিয়ারের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতেন পারভেজ হোসেন ইমন। পড়াশোনায় ফাঁকি দিয়ে খেলতে গিয়ে ধরাও খেতেন। তবে পরিবারের সবার স্বপ্ন ছিল ক্রিকেটার হবে ইমন। না ঘুমিয়ে ছেলেকে অনুশীলনে নিয়ে যেতেন মা। একদিনের ট্রায়াল থেকে ইমন সুযোগ পেয়েছিলেন বিকেএসপিতে। ঈদ বিশেষে জাতীয় দলের তরুণ এই তারকার সাথে ছেলেবেলার গল্প শুনেছেন সহকর্মী হাসান আল মারুফ। জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন আমাদের সঙ্গে আজকে আড্ডা দিবেন, গল্প হবে, অনেক কিছু আমরা জানবো তার কাছ থেকে। নিশ্চয়ই লম্বা সময় গল্প করার একটা পরিকল্পনা, দেখা যাক সেটা কতটুকু যায়। ছোটবেলায় যখন কখন মনে হলো যে ক্রিকেটার হবেন? আমি ছোটবেলা থেকে আসলে ক্রিকেট খেলতাম, একদম ছোটবেলা থেকে। সো আমার মনে আছে আমি আমাদের এলাকায় প্রত্যেকটা এরিয়া মানে যেখানেই গলি টলি আছে সবখানে ক্রিকেট খেলে বেড়াইছি। সো একদম ছোট থেকে আমার এটা আমরা তো বাবার বকুনি খেতাম, মারও খেয়েছি অনেক, বিকালে বের হওয়ার জন্য বা অতিরিক্ত সময় মাঠে থাকার জন্য। এরকম ঘটনা আপনার সাথে নিশ্চয়ই ঘটেছে? বিকেলে ওই একটা যে সমস্যা আসলে এটা হয়তো আমি যদি বিকেলে না ঘুমাইতাম তো সন্ধ্যায় আমার টিচার আসতো। সো তখন আমি পড়তে বসলে আমার ঘুম আসতো, যার কারণে আমাকে বিকেলে ঘুমাইতেই হইতো। তারপর আমি অনেক ফাঁকি দিয়ে আম্মুর সাথে ঘুমাইতাম, অনেক ফাঁকি দিয়ে পালায় আসতাম মাঝে মধ্যে, বাট মাঝে মধ্যে ধরা খেয়ে যেতাম। সো অনেক সিরিয়াস আসলে এই ব্যাপারে। বাসায় আসলে সবচেয়ে বেশি কার কাছ থেকে সাপোর্ট পেয়েছেন ছোটবেলায়? আপনার তো স্বপ্ন ছিল ক্রিকেটার হবে, পরিবারের আর কারো স্বপ্ন ছিল কিনা যেটা আপনাকে ক্রিকেটার বানাবে? সবাই, আমার ভাই বোন বাবা মা সবার অনেক অবদান ছিল। আমি এখানে কারো থেকে কারো বলবো না, বিশেষ করে আম্মু আর ভাইয়া অনেক কষ্ট করছে আমার জন্য। ভাইয়া আমাকে বিকেএসপিতে দিয়ে আসতো, নিয়ে আসতো, দূরে কোথাও খেলতে গেলে ও দিয়ে আসতো, নিয়ে আসতো। আর আম্মু প্রত্যেকদিন প্র্যাকটিসে গেলে, আমার আম্মু নর্মালি ইউজ টু ছিল বিকেলে ঘুমানো, বাট আমি যখন থেকে স্টেডিয়ামে প্র্যাকটিস করা শুরু করছি, তো আমি ছোট ছিলাম তো একটু ভয় পাইতো যে ছেলে যদি হারাই টারাই যায়। সো আমাকে প্রত্যেকদিন দিয়ে আসতো, নিয়ে আসতো। তো উনি ওইখানে গিয়ে বসে থাকতো আমার জন্য প্র্যাকটিসে। প্রথমবার নিশ্চয়ই ঢাকায় এসেছিলেন, বা সেই গল্পটা যদি বলেন যে কিভাবে আসলে প্রফেশনাল ক্রিকেটে আসা? এটা হচ্ছিল একদিনের একটা ট্রায়াল হয় চিটাগংয়ে। সো আমি এখানে ট্রায়ালে গেছি। নর্মালি ওইখানে ট্রায়ালে যেরকম প্র্যাকটিসটা মানে একটু দেখে, সো আমি ওইখানে ভালো ব্যাটিং করছি। দেন হচ্ছিল 1 মাসের একটা যে ক্যাম্প হয় মানে ডাকে বিকেএসপি যে ট্রেনিং ক্যাম্পগুলো। সো আমি 1 মাসের ক্যাম্পের চান্স পাইলাম। ওইটা ছিল আমার লাইফের সবচেয়ে হার্ড টাইম ছিল যখন চান্স পাইছি, বিকজ অফ আমি আমার মাকে ছাড়া কখনো থাকতে পারতাম না, কখনো। লাইক আসে না যে একদিন থাকা, ওই জিনিসটা আমি পারতাম না ছোটবেলা থেকে। সো আম্মু চিন্তা করছে ও এতদিন কেমনে থাকবো এখানে। আমি ইচ্ছা ছিল যাব, আবার ভয় মানে খারাপও লাগতেছিল। হ্যাঁ, ছোট তো ওই জিনিসটা একটু আমি কেমনে থাকবো এগুলো একটু চিন্তা আসতেছিল। শেষে আন্ডার-19 যখন সিলেকশন হয়, মানে তখনের মুহূর্তটা যদি বলেন যে কম্পিটিশন কি ছিল, কতটা কম্পিটিশন ছিল আমার জন্য একটু টাফ। ফার্স্টে ইজি ছিল, আমি 17 ন্যাশনালে ক্যাপ্টেন্সি করে এসে ওইখানে অনেক ভালো খেলছি। তারপর হুট করে 19-এর ফার্স্টে এসে আমার একটু অফ ফর্ম যায়, যেটা সত্যি কথা। সো সবকিছু মিলে আমি পিছায় পড়ছি একটু। ফার্স্টে আমি না আন্ডার-19 টিমে আমার যেরকম সিরিজগুলো আমাদের অনেক সিরিজ হয়েছিল ওইবার, তো আমি ফার্স্টে টিমে ছিলাম না, এশিয়া কাপে ছিলাম না, একটা সিরিজে ছিলাম না। তো বিকেএসপিতে গেছি, আমার একজন কোচ ছিল টুলডুল স্যার। উনি আসলে এই পর্যন্ত আসার পিছনে ওনার অনেক বড় একটা অবদান ছিল। তো আমি যখন বাদ পড়ে যাই, স্যার আমাকে অনেক প্র্যাকটিস করাইছে। লাইক আমাকে আবার এনিহাউ ঢুকতেই হবে, অনেক প্র্যাকটিস করাইছে। এরপরে ঢুকলাম কম্পিটিশনে। এরপরে যখন ঢুকছি আর আল্লাহর রহমতে ড্রপ করা হয়নি। ওই সেকেন্ড সিরিজ থেকে শ্রীলঙ্কায় ছিল, তো একজনের হাত ভেঙে যাওয়ার কারণে তো আমি গেছি ওইখানে। এরপর থেকে আমি আর ড্রপ করি। তারপরে তো শিরোপা জয়, আলহামদুলিল্লাহ, ওইটা অন্যরকম একটা ফিল আসলে। তারপরে ন্যাশনাল টিমে সুযোগ পাওয়ার স্বপ্নটা তো সবার থাকেই। তখনই নিশ্চয়ই ভেবেছিলেন যে ন্যাশনাল টিমে আসবেন, বা সেই প্রসেসের মধ্যে চলে আসলেন? এত দ্রুত আসবেন সেটা কি ভেবেছিলেন কিনা, বা এরপরের রাস্তাটা আসলে কতটা সহজ ছিল এই বিশ্বকাপ জয়ের পরে? এত দ্রুত আসবো কিনা আমি ওইভাবে চিন্তা করি না, বাট অবশ্যই সবাই তো ড্রিম দেখে। আমরা ক্রিকেট খেলতেছি ন্যাশনাল টিমে খেলার জন্য, দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। সো চেষ্টা করতেছিলাম। আমাদের এইচপি অনেক কিছু ছিল। তার মধ্যে আমি 2000 ওই যে আমি একটা ফার্স্টে সেঞ্চুরি করার পর আমি ন্যাশনাল টিমে কল পাইছিলাম, মানে ওই যে প্রাইমারি স্কোয়াড। সো তখন একটা ইনজুরির কারণে আমি বাদ পড়ে গেছিলাম। ওই সিরিজে আবার শরীফুলের ডেবিউ হয়েছে।
তারপরে আবার অপরচুনিটি আসলো 2022 সালে 22 সালে প্র্যাকটিস ম্যাচে আমাদের হাই পারফরমেন্সে প্র্যাকটিস ম্যাচে খুব ভালো করতেছিলাম, তখন ন্যাশনাল টিমে কল পাইছিলাম আর কি। তখন মেইন 15 স্কোয়াডে ডাক পাইছিলাম। তো এই সিরিজে আমি একটা ম্যাচ খেলছি জিম্বাবুয়ের সাথে, তো ডেবিউ হওয়ার পরে আমি আবার নাই, হ্যাঁ। অনেকদিন পরে আবার ঢুকলাম। ছক্কা নিয়ে যদি বলি, কারো আসলে ইন্সপায়ার্ড হন কিনা কারো কাছ থেকে, বা এর আগে আসলে এরকম মনে হয়েছিল যে না অমুক এত ছক্কা মারে ক্রিকেটে, বা আমি এরকম নাকি এটা ছোট না, থেকে এটা আমার একদম ছোট থেকেই এই হ্যাবিটটা ছিল। লাইক আমি বিকেএসপি তে থাকতে আমার মনে আছে আমি তখন 6 মারতে পারতাম না যখন ছোট ছিলাম। সো আমি তারপরেও পারতাম না, আমি জানি আমার ওই অ্যাবিলিটি নাই, তারপরেও আমি মারতে গিয়ে প্রত্যেকদিন আউট হতাম। তো আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতাম বিকেএসপি তে, অনেক প্র্যাকটিস ম্যাচ খেলতাম। আমি ফার্স্টে দিনাজপুরে ছিলাম, সো আমরা এমনও গেছে, আমরা কোচ ছিল, সো উনি আমাদেরকে ডাকতো, বলতো যাচ্ছে 2 টিম ভাগ হয়ে যায়, আমরা প্র্যাকটিস ম্যাচ খেলবো। আমরা দিনে 2টা করে T20 ম্যাচ খেলতাম, সকাল থেকে শুরু করতাম, বিকেলে শেষ হয়ে যেত 2টা করে। সো আমার মনে আছে আমি পারতাম না, তারপর আমি 6 মারতে গিয়ে আউট হতাম, কোনো ডিফেন্স নাই, ঠিক আছে ডিফেন্স করতেছি কিন্তু তাপ করে একটা মারতে গিয়ে আউট। ওই জিনিসটা আমার ছোটবেলা থেকে, আর প্র্যাকটিস থেকে আমার ছোট থেকে যখনই প্র্যাকটিস করতাম আমার খেলাই ছিল মায়ের খেলা, আমার ওই ডিফেন্স খেলা ভালো লাগে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।